ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজকে দেখো তোমাদের আমি বাঁধাকপির ভর্তা দেখাচ্ছি। তো কীভাবে বানাই দেখতে থাকো। প্রথমে দেখো আমি বাঁধাকপিগুলোকে একদম বড় বড় করে কেটে নিয়েছি, কারণ যেহেতু বাটতে হবে তাই খুব বেশি ছোটো ছোটো করে না কাটলেও চলবে। তো দেখো গরম জল করতে দিয়ে দিয়েছি। এবার আমি একটু সেদ্ধ করে নেবো, ভাপানো কিন্তু না, জাস্ট কিছুটা সেদ্ধ করতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি কিছুটা সেদ্ধ করে নিয়েছি, নিয়ে আমি জলটা স্ট্রেনারে ঢেলে নিয়েছি। জল সমেত কিন্তু একদম থাকলে চলবে না। তো দেখো আমি একটা কড়ার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, কয়েকটা শুকনো লঙ্কা ভেজে জাস্ট একটু লাল লাল করে ভেজে তুলে নেবো। দেখো শুকনো লঙ্কাটা আমি একটু নুন দিয়ে গুঁড়িয়ে নিয়েছি। এবার বাঁধাকপিটা কিছুটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, আমি একটু মিক্সিং জারের মধ্যে একদম মিহি পেস্ট না করে নিয়েছি। খুব বেশি মিহি পেস্ট করা যাবে না, একটু গোটা গোটা থাকবে সেরকমভাবে পেস্ট করে নিতে হবে। তো দেখো ওই তেলের মধ্যে আমি রসুন কুচিয়ে রেখেছি, সেই রসুন কুচিটা দিয়ে দিলাম। তোমরা চাইলে রসুনটা থেতে করে দিতে পারো বা রসুন বেটেও দিতে পারো। তো দেখো রসুনটা জাস্ট একটু ভাজা ভাজা হতেই আমি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। তারপর একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, পাকা কাঁচা লঙ্কা। ঝালটা যে যার পরিমাণ মতো খাবে সেই অনুযায়ী দেবে, যে যতটা বেশি ঝাল খাবে, কারণ ভর্তা কোনো কিছু একটু ঝাল ঝালি কিন্তু বেশি ভালো লাগে। তো দেখো লঙ্কাটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম, সেটা দিয়েও পেঁয়াজটার সাথে ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটা কিন্তু একটু ভেজে করেই ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছি একটু খুব বেশি কড়া না, একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। তো দেখো সামান্য কয়েকটা আমি কড়াইশুঁটি দিয়ে দিলাম। তোমরা অপশনাল, এটা চাইলে দেবে, না হলে না দিতে পারো। তবে বাঁধাকপি তো কড়াইশুঁটি দিলে একটু বেশি টেস্ট লাগে খেতে, তাই আমি কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। তো দেখো আমি দুটোর মধ্যে টমেটো কুচি রেখেছি, সেই টমেটো কুচিটাও দিয়ে দিলাম। এতে কিন্তু আমি আর এক ফোঁটাও জল দেবো না, টমেটো থেকে যে জল বেরোবে সেটাই কিন্তু এই ভাজা ভাজাটা হয়ে যাবে। জল কিন্তু ভর্তাতে একদম দিলে তার টেস্ট নষ্ট হয়ে যায়। তো দেখো এবার আমি সামান্য কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, অল্প একটু পরিমাণে নুন, সামান্য পরিমাণে হলুদ, 1 চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো সেটা দিয়ে দেবো, অল্প একটু কাশ্মীরি লঙ্কা সেটা দিয়ে দিচ্ছি। দেখো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সেটাও দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ এবার দিয়ে একদম কিন্তু গ্যাস কমিয়ে দিয়েছি, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তাই জন্য কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়ে টমেটোগুলোকে দেখো এইভাবে ভেঙে ভেঙে দিতে হবে। দেখো একদম মিহি হয়ে গেছে, টমেটোটা গলে গেছে। এবার আমি বাঁধাকপি যেটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাও দিয়ে দিলাম, দিয়ে এবার মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এই কাজটা কিন্তু একদম তোমাকে কড়া ধিমি আঁচে করতে হবে, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। তো দেখো আমি শুকনো লঙ্কাটা যেটা ভেজে গুঁড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু গ্যাসটা জোরে দিয়ে অনেকক্ষণ পরিমাণে কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু তলা লেগে যাবে। আর জলটা টানার জন্য কিন্তু আরও বেশি করে গ্যাসটা দিয়ে শুকোতে হবে। তো দেখো সামান্য পরিমাণে একটু ধনে পাতা দিয়ে দিলাম, বাস এতে আর তেমন কিছু দেওয়ার নেই। আরও কিছুক্ষণ নামাতে হবে, যত পুরো জলটা না শুকানো অবধি। কড়া যতক্ষণ না লেগে যাবে, কড়া থেকে যতক্ষণ না উঠে যাবে ততক্ষণ কিন্তু এইভাবেই নাড়তে হবে। তো দেখতেই পাচ্ছ আরও কিছুক্ষণ হবে। তো দেখো এবার কড়া থেকে কিন্তু এবার ভর্তাটা মোটামুটি কড়া থেকে ছেড়ে যাচ্ছে, তার মানে কিন্তু ভর্তা একদম রেডি। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো, দিয়ে তোমাদের সার্ভ করেও দেখাচ্ছি। তো দেখতে থাকো। তো আমার রেসিপি কেমন লাগলো, ভালো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে একটা কমেন্টে অবশ্যই জানাবে। এখনও অবধি যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই রেসিপি একবার থাকলে গরম গরম ভাতে যদি না খেলে তাহলে কি খেলে। তো অবশ্যই একবার হলেও গরম গরম ভাতে এই রেসিপি ট্রাই করো, নিজেরা খাও, সকলকে খাও, আমাকে কমেন্টে জানাও। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। তো অবশ্যই একবার বানাও, শীত থাকতে থাকতে এই রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করো। তো একটা কমেন্টে জানাও। তো থ্যাংক ইউ সো মাচ।